আসসালামু আলাইকুম। দিস ইজ আব্দুল আলম, ফাউন্ডার অফ হেরার আলু। আজকে চমৎকার একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মাদ্দে আরজি। তা আগের যে লেসনটা আমরা মদ নিয়ে আলোচনা করেছিলাম, আজকেরটা হচ্ছে মাদ্দে আরজি। তো খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে যদি নতুন থেকে থাকেন, আপনি আমাদের প্রথম লেসন থেকে একদম ধারাবাহিকভাবে লেসনগুলো দেখা শুরু করুন, তাহলে আমাদের বই সম্পর্কে এবং কোর্স সম্পর্কে ডিটেলস একটি ধারণা পেয়ে যাবেন। চলুন শুরু করি। অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন চারটি খুবই চমৎকার একটি চার্ট। শুরুতে টপ লাইনে দেখতে পাচ্ছেন একটি শব্দ দিয়েছি আবিদুনা, এবং তার সাথে একটি গোল চিহ্ন দিয়েছি। অর্থাৎ কোরআন শরীফের প্রতিটা আয়াতে আয়াতে দেখবেন এরকম একটা গোল চিহ্ন, অর্থাৎ এখানে ওয়াকফ, যাতে আরবিতে বলা হয় ওয়াকফ, যেখানে থামতে হবে আপনাকে। তো কিভাবে এই থামার জায়গাটা কিভাবে, সেটা শর্ত কি এখানে দিয়েছি। এখানে মাদ্দের হরফের পরের হরফে ওয়াকফ এসেছে, সুতরাং অনেক বেশি টানিয়ে পড়তে হবে, যার পরিমাণ 3 আলিফ। এরকম ওয়াকফর এরকম চিহ্ন যদি পান, এরকম গোল চিহ্ন যেখানে অবশ্যই 3 আলিফ টানিয়ে পড়তে হবে, যার পরিমাণ একটু বেশি টানিয়ে পড়তে হবে, যার পরিমাণ 3 আলিফ। তো ওয়াকফ মানে থামার জায়গা বা বিরত থাকা, এখানে আপনাকে থামতে হবে। প্রতিটা আয়াতে আপনাকে থামতে হবে। প্রতিটা আয়াতের শেষে এরকম চাকার মতো গোল চিহ্ন দেখতে পাবেন, সেখানে আপনাকে থামতে হবে। এবং থামার জায়গায় আপনাকে একটু বেশি টানিয়ে পড়তে হবে, যার পরিমাণ 3 আলিফ। তবে শর্ত হচ্ছে যে মাদ্দে আরজি হতে হবে। তবে মাদ্দে আরজিটা কি, এখানে আমরা মদ্দের হরফ যদি আসে, অর্থাৎ ওয়াকফের জায়গায় যদি মদ্দের হরফ পাওয়া যায়, তাহলে 3 আলিফ পরিমাণটা নিয়ে পড়তে হবে। যেমন আবিদুন, এই যে পেশের বামফের যজমানা আসছে, এই যে লাল চিহ্নিত করে দিয়েছি, ওয়াকফের জায়গায় আসছে, যার জন্য এখানে 3 আলিফটা নিয়ে পড়তে হবে। তাহলে আগের লেসনটাতে আমরা 1 আলিফটা নিয়ে পড়েছি, সে মধ্যের হরফ যে কোনো জায়গায় আসতে পারে, কিন্তু এখানে 3 আলিফটা নিয়ে পড়তে হবে। কেন? যেহেতু এখানে ওয়াকফ হয়েছে। এরপরে রহিম, এই যে ওয়াকফ মধ্যের হরফ আসছে, যেরকম যজমাল ইয়া মধ্যের হরফ আসছে। তারপরে ইয়ালামুন, এই যে মধ্যের হরফ আসছে, পেশের বামে যজমাল ওয়া, ওয়াকফের জায়গায় আসার কারণে। নাস্তাঈন, তাহলে দ্বিতীয় প্রায়তে চলে যাই। হিসাব, তার ওয়াকফের জায়গায় আসছে, যার বসে খালি আলিফ, মধ্যের হরফ আসছে, এই জন্য 3 আলিফটা নিয়ে পড়তে হবে। মাআব ওয়াল ইকরাম, মধ্যের হরফ আসছে ওয়াকফের জায়গায়, যার জন্য 3 আলিফটা নিয়ে পড়তে হবে। সুতরাং শর্ত হচ্ছে ওয়াকফের জায়গায় যদি মধ্যের হরফ আসে, তাহলেই 3 আলিফটা নিয়ে পড়তে হবে। তবে তৃতীয় প্রায়তে চলে যাই। এখানে কিন্তু তীর চিহ্ন দিয়ে দিয়েছি, যে এটার এখানে কি করতে হবে, যে নিচে আমরা সাবধান দিয়ে বুঝিয়ে দিয়েছি যে তীর চিহ্নিত ওয়াকফের হরফের 2 হরফ 2 জবরের দম ফেলিলে 1 জবর বাদ দিয়ে একটু বেশি টানে পড়তে হবে, যার পরিমাণ 1 আলিফ। অর্থাৎ ওয়াকফের হরফে 2 জবরে যদি 2 জবর আসে ওয়াকফের জায়গায়, অর্থাৎ থামার জায়গায় যদি 2 জবর আসে, তাহলে দম ফেলিলে 1 জবর বাদ দিয়া একটু বেশি টানে পড়তে হবে, যার পরিমাণ 1 আলিফ। যেমন আহাদাম, এখানে 2 জবর দিয়ে পড়া যাবে না, যেহেতু এখানে ওয়াকফ আসছে, সেই জন্য 1 জবর দিয়ে 1 আলিফ টানে পড়তে হবে। আহাদা আযীমা হাক্কা ওয়ালিলা, ঠিক আছে। তারপরে 14 প্রায়তে চলে যায়। তাবাকা আলিমা, যার পরিমাণ 1 আলিফ, ঠিক আছে। তাহলে ওয়াকফের জায়গায় যদি আপনি মদ্দের হরফ আসে, তাহলে 3 আলিফ টানে পড়তে হবে। আর ওয়াকফের জায়গায় যদি তানবিন আসে, তাহলে 1 জবর দিয়ে 1 আলিফ টানে পড়তে হবে। তাহলেই আপনি তারতিল সহকারে শেষভাবে কোরআন তেলাওয়াত করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। তো আজকের লেসনটি যদি ভালো লাগে,
ভালো মন্দ কমেন্টস করবেন। আর ডিসক্রিপশনে আশেপাশে লিঙ্ক দেওয়া আছে, একটু খুঁজে নেন, ঝটপট বইটি অর্ডার করে ফেলুন। ধন্যবাদ।